আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি তৈরি করতে চলেছি একটি মিনি রাউটার ইউপিএস। যেমনটা থাম্বনেইলে দেখলেন ঠিক তেমনটাই কিন্তু তৈরি করব। তো ঘটনা হয়েছে, বর্তমানে গরমকালে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে ভাই, এমনিতেই কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তার উপরে যদি আবার নেট না থাকে তাহলে কি একটা অবস্থা বলুন। তো শুধু এই কারণে কয়েকদিন আগে এই রাউটার ইউপিএস সার্কিটটা আমি কিনেছিলাম। তো আজকে ফাইনালি সার্কিটটা তৈরি করার জন্য এর কেসিংটাও কিনে আনলাম এবং ভাবলাম একেবারে সার্কিটটা তৈরি করে কমপ্লিট করি। আর এই কেসিংটা কিন্তু মাত্র ৮০-৯০ টাকা দাম। সেই হিসাবে কিন্তু ভাই একেবারে হেভি একটা জিনিস, মানে যেমনি এটা কাঠের মতো দেখতে, তার উপরে আবার লেজার কাটিং এবং লেজার প্রিন্টিং, সব মিলিয়ে ভালোই লাগছে জিনিসটা দেখতে। তো যাই হোক বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ইউপিএসটি তৈরি করা শুরু করি। আর এটা তৈরি করা কিন্তু খুব একটা কঠিন না, কারণ এই সার্কিটটা কিন্তু কমপ্লিট করাই আছে। জাস্ট সুন্দরভাবে কানেকশন গুলো দিয়ে কেসিংটা ফিটিং করে ফেললে হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো বন্ধুরা, এই সার্কিট বিষয়ে ভিডিও শুরুতে আপনাদের কিছু জানাই। আসলে এই সার্কিটটা হচ্ছে একটা 40 ওয়াটের মিনি রাউটার ইউপিএস সার্কিট, যেটা কিন্তু একেবারে পুরোটাই অটোমেটিক কাজ করে। তার সাথে মাল্টিপল ভোল্টেজ আউটপুট নেওয়া যায়, যেমন 12 ভোল্ট, 9 ভোল্ট, 5 ভোল্ট সব রকম আউটপুটে দেওয়া আছে। এবং খুব সহজে চাইলে লিথিয়াম ব্যাটারি অথবা বড় ব্যাটারি দিয়েও চালানো যায়। সবচেয়ে মূল কথা হচ্ছে এটাতে কোনো বাড়তি ঝামেলাই করা লাগে না, শুধুমাত্র ব্যাটারি লাগিয়ে দিলে কিন্তু সার্কিটটা ওকে হয়ে যায়। তো এখানে আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরকম 3টা লিথিয়াম ব্যাটারি দিয়ে 12 ভোল্ট প্যাক তৈরি করে লাগাতে। এবং এই ধরনের ব্যাটারি প্যাক গুলো কিন্তু কেসিং এর ভেতরে খুব সুন্দরভাবে চলে আসে এবং কমপ্লিট একটা ইউপিএস হয়ে যায়। তবে আমি এখানে লিথিয়াম ব্যাটারি দিয়ে লাগাবো না, আমি বড় ব্যাটারি দিয়ে চালাবো। তো সেই হিসাবে কিন্তু এই ইউপিএসটা আজকে আমি তৈরি করব। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই হয়ে গেল। তো চলুন দ্রুত এবার এই ইউপিএস এর বডিটা তৈরি করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটার বডিটা কিন্তু কত সহজেই তৈরি করা হয়ে গেল এবং বডিটা কিন্তু দেখতে ভালোই লাগছে মোটামুটি। তার সাথে কিন্তু এই সার্কিটটাও এটার ভেতরে খুব সুন্দরভাবে ফিটিং হয়ে যাচ্ছে। তো এখন যে কাজটা করব, এটার বডিতে সুইচ লাগানোর জন্য সুইচের সাথে একটা সকেট লাগিয়ে নেব। এবং এরপর সার্কিটে ব্যাটারি লাগানোর জন্য 2টা তার বের করে নেব। এবং সর্বশেষ সার্কিটটা এটার বডির সাথে সুন্দরভাবে লাগিয়ে দেব। এবং সার্কিট লাগানোর পরে সুইচটাও সুন্দরভাবে লাগিয়ে কানেকশনটা দিয়ে দেব। তো ফাইনালি বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইউপিএস কিন্তু আমার 90% কমপ্লিট। এখন শুধু এটার উপরে ঢাকনা লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো কমপ্লিট করার পর ঢাকনা লাগানোর আগে আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই ইউপিএস এর ভেতরে কিন্তু এখন যথেষ্ট জায়গা আছে 3টা লিথিয়াম ব্যাটারি প্যাক লাগানোর জন্য। তো চাইলেই কিন্তু পরবর্তীতে এই ব্যাটারি প্যাক গুলো এটার ভেতরে লাগিয়ে নেওয়া যাবে। তো চলুন এবার ঢাকনাটা লাগিয়ে পুরোপুরি কমপ্লিট করি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ইউপিএসটা কিন্তু একেবারে পুরোপুরি কমপ্লিট এবং এটা দেখতে কিন্তু ভাই একেবারে ভালোই লাগছে। তার সাথে কিন্তু এটার যে সাইডের ফুটোগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আমি 12 ভোল্ট ব্যাটারির তারটা বের করে নিয়েছি। তো এখন কিন্তু জিনিসটাও একেবারে রাউটারে ব্যবহার করার জন্য পুরোপুরি কমপ্লিট। তো এবার চলুন বন্ধুরা, এটা একটু টেস্ট করে দেখা যাক কেমন আউটপুট দিচ্ছে। আর আরেকটা জিনিস বলে রাখি, আপাতত কিন্তু আমার কাছে রাউটার নাই, যার কারণে এটা মিটার দিয়ে ভোল্টেজ গুলো মেপে আমি দেখবো। এবং এখানে পাওয়ার সোর্স হিসাবে এই 12 ভোল্টের ব্যাটারিটাই আমি আপাতত লাগাচ্ছি। তো ব্যাটারি লাগিয়ে অন করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার ভেতরে কিন্তু লাইট চলে এসেছে, মানে এটা অন হয়ে গেছে। এবার চলুন 2টা ডিসি কেবল লাগিয়ে এটার ভোল্টেজগুলো চেক দিই। তো এখানে ভোল্টেজ চেক দেওয়ার জন্য বন্ধুরা এই ডিজিটাল মিটারটা আমি ব্যবহার করব। তো বন্ধুরা, এটা প্রথম লাইনে ধরতেই দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্ট শো করছে। এবার অপর লাইনটা চলুন চেক দিই। তো এখানেও বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু 9 ভোল্ট শো করছে, মানে ওইটা হচ্ছে রাউটার চালানোর জন্য 12 ভোল্ট এবং এটা হচ্ছে অনু চালানোর জন্য 9 ভোল্ট। তো বন্ধুরা, দেখতে পেলেন খুব সহজেই কিন্তু আমার একটা কাজের জিনিস তৈরি হয়ে গেল। তার সাথে কিন্তু এটা তৈরি করতে খরচ খুবই কমই লেগেছে। এটা সার্কিটের দাম পড়েছে প্রায় 350 টাকার মতো এবং এটার বডিটার দাম প্রায় 80-90 টাকা। তার সাথে কিন্তু আলাদা বড় ব্যাটারি দেওয়া আছে, যেটাতে কিন্তু চার্জ ফোরানোর কোনো
ভয় থাকবে না। তো সব মিলিয়ে বন্ধুরা ইউপিএসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।